ট্রেন যাত্রার আলাপেই বাজিমাত। শিক্ষিকার আমন্ত্রণে স্কুলে পৌঁছলেন স্বয়ং রাজ্যপাল। নির্ধারিত কর্মসূচি সেরে আচমকাই ওই হাই স্কুলে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্কুলে তখন রাজ্যপালকে দেখে রীতিমতো হই হই ব্যাপার। রাজ্যপাল এসে সকলের সঙ্গে কথা বললেন, একটু ভাষণও দিলেন। স্কুলের উন্নয়নে রাজ্যপালের তহবিল থেকে 2 লক্ষ টাকার অনুদান তুলে দেন স্কুল কর্তৃপক্ষের হাতে। কলকাতা থেকে ট্রেনে আসতে গিয়ে আলাপ, আর সেই আলাপেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে শটান নিজেদের স্কুলে আমন্ত্রণ জানিয়েছিলেন জিয়াগঞ্জের এক শিক্ষিকা। সৌজন্যে ভরা সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে রাজ্যপালও তার নির্ধারিত কর্মসূচি শেষ করে পৌঁছে গেলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এসএন হাই স্কুলে। সেখানে উষ্ণ আতিথেয়তা গ্রহণ করার পাশাপাশি স্কুলের জন্য 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। কি বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, শুনব। मेरा भारत महान, मेरा भारत महान, मेरा भारत महान, भारत माता की, भारत माता की, भारत माता की। কলকাতা থেকে ট্রেনে জিয়াগঞ্জ আসছিলেন এসএন হাই স্কুলের শিক্ষিকা চন্দ্রানী হালদার। সেই ট্রেনেই সহযাত্রী হিসেবে আলাপ হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে। আলাপচারিতার এক ফাঁকেই শিক্ষিকা চন্দ্রানী হালদার নিজের স্কুলের পক্ষ থেকে রাজ্যপালকে তার বিদ্যালয় পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। রাজ্যপালের দপ্তর সূত্রে খবর, চন্দ্রানী দেবীর সেই আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়েই বুধবার জিয়াগঞ্জে তার পূর্ব নির্ধারিত একাধিক কর্মসূচির পরে তিনি আচমকাই পৌঁছে যান জিয়াগঞ্জের ওই শিক্ষা প্রতিষ্ঠানে। স্কুলে রাজ্যপালের আগমনকে ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয় উৎসাহের পরিবেশ। শিক্ষিকা এবং পড়ুয়ারা উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন রাজ্যের সাংবিধানিক প্রধানকে। জানা গিয়েছে, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন রাজ্যপাল। তিনি স্কুলের পরিকাঠামো এবং শিক্ষাদান পদ্ধতির প্রশংসা করেছেন। এর পাশাপাশি স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য রাজ্যপাল ব্যক্তিগত উদ্যোগেই 2 লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষণা করেছেন। এবার শোনাবো কি বলছেন শিক্ষিকা চন্দ্রানী হালদার, শুনবো। আমি উনার কো প্যাসেঞ্জার ছিলাম, উনার সহযোগিতায় আমি মুগ্ধ। আমাকে সবাই বলছিলেন একটু সরে বসতে, উনি বললেন না না উনার ওটা সিট আছে, বস। তারপরে উনি বললেন উনি জিয়াগঞ্জে আসছেন মুর্শিদাবাদে, তো আমি ওনাকে খুব আন্তরিকভাবে অনুরোধ জানালাম যে আপনি যদি আসেন আমাদের স্কুলে তাহলে আমাদের খুব ভালো লাগবে। তারপরে উনি জিজ্ঞেস করলেন আমাদের কতজন স্টুডেন্ট, কেমন আমাদের কালচারাল বিষয়গুলো কেমন, শিক্ষা দীক্ষা কেমন, জিয়াগঞ্জ কেমন, সব বিষয়ে উনি জানতে চাইলেন। আমি বললাম, উনি তারপরে ওনার তো শিডিউল থাকে, ওনার সহযোগিতা যারা ছিলেন। দিদি আপনি কোথা থেকে আসছিলেন? আমি কলকাতা স্টেশন থেকে জিয়াগঞ্জ আসছিলাম স্কুলে আসবো বলে। তারপর রাজ্যপালকে এই আপিল করলেন? হ্যাঁ বললাম, উনি জিয়াগঞ্জেই আসছিলেন, জানলাম ওনাদের কাছ থেকে। ওনার যিনি বোধহয় যে সন্দীপ রাজপুত আছেন উনি, আর সঙ্গে রাহুল স্যার আছেন ওনাদের। তারপরে ওনারাও শিডিউলটা জানলেন, তারপরে উনি আসতে রাজি হলেন। শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে উনি বললেন বাচ্চাদেরকে উনি খুব পছন্দ করেন, স্কুলে যেতে ওনার খুব ভালো লাগবে, তাহলে যদি সম্ভব হয় উনি আসবেন। তারপরে আমাদের সমস্ত কিছু আমাদের প্রিন্সিপালকে ফোন করতে বললেন, তাকে কথা বলা হলো, তখন উনি রাজি হলেন। আরও এক শিক্ষিকা রুবিনা বিশ্বাস কি বলছেন, এবার সেটাও শুনবো। হঠাৎ করে শুনতে পেলাম যে আজকে আমাদের স্কুলে মাননীয় রাজ্য মহাশয় আসছেন, তখন আমরা যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি চেষ্টা করেছি গুছিয়ে নেওয়ার স্কুলকে। দেখতেই পাচ্ছেন স্কুলে পরীক্ষা চলছে, সদ্য পরীক্ষা শেষ হয়েছে এখনই। মেয়েরা এখনো অপেক্ষা করছে, সবার গার্জেন বাইরে দাঁড়িয়ে আছে। রাজ্যপালকে পেয়ে সবাই খুব খুশি, আমরাও খুব খুশি। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। দুদিনের সফরেই মুর্শিদাবাদে এলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি আসার সময়ই ট্রেনেই এক শিক্ষিকার সাথে তার পরিচয় হয় এবং সেই শিক্ষিকা এক পরিচয়ে বাজিমাত করে দেন। জিয়াগঞ্জের এক শিক্ষিকা একই ট্রেনেই রাজ্যপালের সাথেই আসছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জেই, এবং সেইখানেই তার সাথেই রাজ্যপালের পরিচয় হয় ট্রেনে, এবং তিনি রাজ্যপালকে আমন্ত্রণ করেন তার জিয়াগঞ্জের স্কুলে আসার জন্য। তিনি যখন জানতে পারেন যে রাজ্যপাল মুর্শিদাবাদ সফরে আসছেন এবং জিয়াগঞ্জেই উপস্থিত হবেন অরিজিৎ সিংয়ের একটি
কালচারাল প্রোগ্রামে। সেই প্রোগ্রামে আসবেন সেই কথা জানতে পারার সাথে সাথেই তিনি বলে ফেলেন যে তার স্কুল সেই সংস্থার আশেপাশেই, এসএন হাই স্কুলেরই তিনি শিক্ষিকা চন্দ্রানী হালদার। তিনি রাজ্যপালকেই ট্রেনে আলাপচারিতাতেই স্কুলে আসার আবেদন জানান। আর যখনই রাজ্যপাল এই কথা শোনেন এবং রাজ্যপাল তাকে আশ্বস্ত করেন যে তিনি অবশ্যই তার স্কুলে গিয়ে ভিজিট করবেন, ছাত্রছাত্রীদের সাথে দেখা করবেন, শিক্ষক শিক্ষিকাদের সাথেও দেখা করবেন, হঠাৎই যখন প্রথমে তিনি এসে বহরমপুর কোর্ট স্টেশন সেখানেই নামেন, সেখান থেকে বহরমপুর সার্কিট হাউসে বেরিয়ে যান রাজ্যপাল। এবং রাজ্যপাল সার্কিট হাউস থেকে তার প্রোগ্রাম ছিল দুপুরবেলায় অরিজিৎ সিংয়ের একটি কালচারাল প্রোগ্রামে জিয়াগঞ্জেই, এবং জিয়াগঞ্জে সেই প্রোগ্রামে উপস্থিত হন রাজ্যপাল এবং সেইখান থেকেই বেরিয়েই পৌঁছে যান এসএন হাই স্কুলে পৌঁছে যেতেই তাকে সাদরে আমন্ত্রণ জানায় স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সবাই। এই চন্দ্রানী হালদার যে বাজিমাত করে দিয়েছেন, তিনি ট্রেন থেকেই প্রধান শিক্ষিকাকে ফোন করে জানিয়ে দেন যে তার সমস্ত রকম ব্যবস্থা যাতে করে রাখে স্কুলের কর্তৃপক্ষ, যে রাজ্যপাল তাদের স্কুলে আসছেন। এবং রাজ্যপাল গিয়ে দীর্ঘক্ষণ এসএন হাই স্কুলের ছাত্রছাত্রীদের সাথে কাটান, পাশাপাশি অভিভাবকদের সাথেও কথা বলেন, শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সাথেও দীর্ঘক্ষণ কথা বলার পরেই 2 লক্ষ টাকার অনুদানের কথাও রাজ্যপাল জানান স্কুলের উন্নয়নকল্পে, এবং তারপরেই সেখান থেকে বেরিয়ে যান লালগোলা বর্ডারের উদ্দেশ্যে। তবে রাজ্যপালকে এত কাছ থেকে পেয়ে সত্যি আপ্লুত স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকা সবাই। তবে জিয়াগঞ্জে একটা কথাই উঠে আসছে, চন্দ্রানী হালদার বাজি মাত করে দিয়েছে। চন্দ্রানী হালদার সেই স্কুলেরই শিক্ষিকা, তিনি রাজ্যপালকে ট্রেনেই কনভিন্স করেছিলেন তার স্কুল একবার পরিদর্শন করতে যাওয়ার জন্যই। আর রাজ্যপাল সেই কথাই সহমত পোষণ করেন এবং গিয়ে উপস্থিত হন সেই স্কুলে। এবং স্কুলে যাওয়ার কথা প্রথমে তারা ভাবতেও পারেনি যে স্কুলে রাজ্যপাল সত্যিই উপস্থিত হবেন, কিন্তু যখন রাজ্যপালের গাড়ি হঠাৎই থেমে যায় দুপুরবেলায় জিয়াগঞ্জেই অরিজিৎ সিংয়ের সাথে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম সম্পন্ন করার পর তখনই সবাই বিশ্বস্ত হন যে না, সত্যিই রাজ্যপাল এসে উপস্থিত হয়েছেন। এবং রাজ্যপালকে তারা আমন্ত্রণ করে নিয়ে যান তাদের স্কুল বিল্ডিং, যেমন দেখান, ছাত্রছাত্রী অভিভাবক সবারই সাথেই বাক্য বিনিময় হয় রাজ্যপালের। দীর্ঘক্ষণ সেই স্কুলে কাটান, অভিভাবকদের সাথেও কথা বলেন, এক বয়স্ক মহিলার সাথেও দীর্ঘক্ষণ কথা বলেছেন রাজ্যপাল, সেই চিত্র উঠে এসছে। তবে এটা বলাই যেতে পারে যে খুব খুশি জিয়াগঞ্জবাসী, পাশাপাশি এসএন উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।